আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেजनि कार्डियोभास्कुलार थोरेसिक सार्जारि डिपार्टमेंटनि सागनायखौनाय रक सांग्रांशाला कक्थम पान्दा खलायगा पान्दाव फाइमानचक डॉक्टर कनक नारायण भट्टाचार्य डॉक्टर मणिमय देबरमानो खुबै गुबुनि डॉक्टर रक हास्तिनि लुकरकनो काहाम शेब्रिनानि बागै सामं खलाय तंगो हास्तिनि साकाम तांबे दिक्ति साकाम नकनि जत सागनायखौनाय रक ताबुक फातार हास्तेव थाङै सागनायखौना नांगला त्रिपुरा हास्तेवनो काहामके सागनायखौलै माने हिनि साका कक्थम पान्दाव আজকে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং বিবিগঞ্জ হাসপাতালে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের কার্ডিওভাস্কুলার এবং থোরাসিক সার্জারি ডিপার্টমেন্টের একটা নতুন অ্যাচিভমেন্ট, একটা খুব বিরল ধরনের অপারেশনের সম্পর্কে আপনাদেরকে অবগত করার জন্য আমাদের সঙ্গে আজকে এই সাংবাদিক সম্মেলনে আছেন কার্ডিওথোরাসিক এবং ভাস্কুলার সার্জারি ডিপার্টমেন্টের কনসালটেন্ট তথা বিভাগীয় প্রধান ডাক্তার কনক নারায়ণ ভট্টাচার্য, ওই ডিপার্টমেন্টের অ্যানাস্থেসিওলজির চিকিৎসক ডাক্তার মণিময় দেববর্মা, আর ওখানকার ক্যাথল্যাবের টেকনিশিয়ান, তারপরে যে ওটি টেকনিশিয়ান ওনারা আছেন, সাথে আছেন আমাদের ডেপুটি এমএস আর ডক্টর মনিরুল ইসলাম, আর আছেন কার্ডিওথোরাসিক সার্জারি ডিপার্টমেন্টের অ্যানাস্থেসিয়া ডক্টর সুরজিৎ পাল। 2021 সালের 1 জুলাই আমাদের এই কার্ডিওথোরাসিক ডিপার্টমেন্টে ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্য জয়েন করেন। এর আগে থেকেই এই ডিপার্টমেন্টের অনেক ইকুইপমেন্টস কেনাকাটা হয়েছিল, ডিপার্টমেন্ট অনেকটা সাজানো হয়েছিল, কিন্তু কনসালটেন্টের অভাবে এবং অন্যান্য কর্মীর অভাবে সেটা ঠিকভাবে চালু হয়নি। 1 জুলাই উনি জয়েন করার পর থেকে ডিপার্টমেন্টটা চালু হয়েছে এবং এখন পর্যন্ত সেই ডিপার্টমেন্টে অসংখ্য কাজ হয়েছে। আমাদের যে সমস্ত ত্রিপুরার রোগীরা এই সংক্রান্ত রোগে বাইরের রাজ্যে যেতে হতো, আমরা রেফার করতাম বা নিজেরা চলে যেতেন, সেই যাওয়া অনেকটা বন্ধ হয়েছে। এখানে ওপেন হার্ট সার্জারি, সিএবিজি, বাল্ব প্রতিস্থাপন, এছাড়াও হার্টের এই সমস্ত কাজগুলি ছাড়াও অনেকগুলি, যেমন আগে কার্ডিওলজি ডিপার্টমেন্ট শুরু হওয়ার আগে বা এখনও এখানে পেসমেকার ইমপ্লান্টেশন, পার্ম কেয়ার, তারপরে এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, এই সমস্ত ধরনের প্রসিডিউরগুলি হচ্ছে। অসংখ্য প্রসিডিউর হয়ে গেছে এখানে, এবং ওই শুরু থেকে আজ পর্যন্ত কয়েক হাজার কার্ডিওথোরাসিক সার্জারি এবং প্রসিডিউর এই কার্ডিওথোরাসিক ডিপার্টমেন্টে হয়েছে। রিসেন্ট, একদম খুব রিসেন্ট 5-6 দিন আগে যেটা হলো, সেটা একটা বিরল চিকিৎসা পদ্ধতি, বিরল অপারেশন, যেটা নর্থ ইস্ট রিজনে খুব সম্ভবত প্রথম। এ সম্পর্কে বিস্তারিত আমাদের ডাক্তার কনক নারায়ণ ভট্টাচার্য বলবেন। মোহনপুরের একজন পেশেন্ট, 60 বছর বয়সী, যিনি বেশিরভাগ সময়ই দুর্বলতাতে ভুগতেন, শ্বাসকষ্টতে ভুগতেন, একটু কাজকর্ম করলেই হাঁপিয়ে যেতেন। ওনার ওই রোগ ধরা পড়ে এবং চিকিৎসার মাধ্যমে এখন উনি সুস্থ, আমাদের এখানে এখনো ভর্তি আছেন। আমি অনুরোধ করবো ডাক্তার কনক নারায়ণ ভট্টাচার্যকে বিস্তারিত বাজেটে অ্যাকচুয়ালি প্রপোজ হয়েছে, এটা সিএমজে আর কি, যে পিএমজের মতো চিফ মিনিস্টার আয়ুষ্মান যোজনা, এটা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট জাস্ট ইনিশিয়াল স্টেজে আছে। গভর্নমেন্ট থেকে সবাইকে কার্ড ইস্যু করা হবে, কার্ড যখন ইস্যু করা হবে তখন এই ফেসিলিটিটা পাবে আর কি। এখন এটা কার্ড ইস্যু শুরু হয়নি এখানে। বেসিক্যালি যাদের বিপিএল আছে, যারা বিপিএল, ওদেরই আয়ুষ্মান কার্ড হওয়ার কথা। আর কিছু মানুষ হয়তো ওরা আয়ুষ্মান কার্ড করতে ভুলে গেছে, এই জন্য কিছু মানুষ আসে যারা বিপিএল কিন্তু আয়ুষ্মান নেই। অ্যাকচুয়ালি যারা বিপিএল ভুক্ত ওদের জন্যই আয়ুষ্মান আর যাদের নেই, বাকি যে ত্রিপুরা 50% মানুষ বাইরে, ওদের জন্য করছে ওই সিএম যে প্ল্যানটা এটা করছে, এখনো হয়নি এটা এখনো। যেমন বললো যে 4.5 লাখ টাকা যদি ডিভাইসটার দাম হয়, তো সেই ক্ষেত্রে ওনাদের 4.5 লাখ টাকার 50% কস্ট দিতে হবে। ওষুধপত্র যা লাগে বিপিএলদের আমরা ফ্রি দিচ্ছি। শুধু বিপিএল নয়, যাদের ধরুন বিপিএল কার্ড নেই, আয়ুষ্মান কার্ডও নেই, বছরে রোজগার 1.5 লাখ টাকার নিচে, তো ওনাদের ক্ষেত্রেও আমরা একই ফেসিলিটি দিচ্ছি। আর যে সমস্ত জিনিস, ধরুন ডিভাইসটা 50% বা মেডিসিনগুলি ফ্রি, কনজিউমেবল যেগুলি থাকে বেশিরভাগ হসপিটালে সাপ্লাই থাকে, আর 2-4টা যদি নাও থাকে সেই ক্ষেত্রে তো একটু ওনাদেরকে দিতে হবে।
স্যার, আপনার কাছে একটা প্রশ্ন। আমাদের কদিন আগে বিধানসভায় বিষয়টা উত্থাপিত হয়েছিল। আয়ুষ্মানের সমকক্ষ একটি প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে চালু করেছেন রাজ্যে। যাদের আয়ুষ্মান কার্ড নেই তারা প্রত্যেকেই আয়ুষ্মান কার্ডের সমতুল্য সব সুবিধা ভোগ করতে পারবেন। জিবি হাসপাতালে কি এটা চালু হয়েছে এখন? ডাউন আছে, আবার কিছু কিছু জায়গায়, যেমন ধরুন আমার কাছে একটা ইনফরমেশন আছে যে মোহনপুরে কিছু কেস কনফার্ম কেস আছে, তারপরে লেখুমপুরে ওখানে লঙ্কা মোড়া ওই জায়গাগুলির মধ্যে কিছু কেস পাওয়া গেছে। কালকে শহরের মধ্যেই ধনেশ্বরে একটা কেস ছিল, আমাদের এখানে এসে ভর্তি হয়েছে। তো আছে, মানে আগের থেকে কম। আর পেশেন্ট এডমিশন হিসেবে আমাদের এখানে যেমনটা ছিল শুরুতে, সেটার থেকে কম। আমাদের এখানে একটা সময় 35 পর্যন্ত ছিল, এখন 23, এবং প্রত্যেকেই স্টেবল কমেছে। আমাদের যেমন এই মুহূর্তে পেশেন্ট ভর্তি আছে 23, 23 জন পেশেন্ট ভর্তি আছে। প্রেগনেন্ট মাদার নেই, কিছুদিন আগে প্রেগনেন্ট মাদারও আমার এক সময় 3 জনও ভর্তি ছিলেন, এখন নেই। বাচ্চাও ভর্তি নেই, এক সময় আমাদের এখানে 4 জন বাচ্চাও ভর্তি ছিল, এখন নেই। শুধু 23 জন পেশেন্ট আছে, আর তারা সবাই স্থিতিশীল, স্টেবল, এমন কোনো খারাপ কোনো কিছু নেই। আর এমনিতে ওভারঅল ত্রিপুরাতে যতটুকু জানি, এখানে NS1 তো আমাদের এখানেই হচ্ছে মেনলি কনফার্ম। তো কেস আগে কিছু কমছে, তবুও ওদের বিস্তারিত যে তথ্যটা DFWPM আর ওনাদের কাছে আছে, CMO ওয়েস্ট, ওদের কাছে। সম্বন্ধে বললেন যে সাবিত্রী সরকার নামে 60 বছর বয়সের মহিলা, সিধাই মোহনপুরে বাড়ি। তো ভদ্রমহিলা অনেকদিন ধরে তার হার্টের অসুখে ভুগছিলেন। পরীক্ষা নিরীক্ষা দেখা গেল যে ওর হার্টের যে মেইন ভাল্ব, একটা অ্যাওর্টিক ভাল্ব বলে, এটা হার্টের সঙ্গে মহাধমনির সংযোগ স্থলে এটা থাকে, ওটা সম্পূর্ণ খারাপ হয়ে গেছে। তো সাথে সাথে এই ভদ্রমহিলা ওনার পেপটিক আলসার ডিজিজেও ভুগতেন, প্রায়ই ওনার রক্ত কালো পায়খানা হতো। তো এই নিয়েও ভর্তি থাকতেন, শরীরে রক্তাল্পতা ছিল, বারবার রক্ত নিতে হতো, সেসব সমস্যা ছিল। তো এখন আমরা সিদ্ধান্ত নিই যে পেশেন্টের অ্যাওর্টিক ভাল্বটা প্রতিস্থাপন করতে হবে, এবং সাধারণত আমরা যে কমন মেকানিক্যাল হার্ট ভাল্ব বসাই, তাতে একটি ওষুধ পেশেন্টকে সারা জীবন খেতে হয়, যাতে ওর ব্লাডটা পাতলা থাকে, যাতে ক্লট না হয়। এই ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সেই ওষুধ যদি আমরা ব্যবহার করি, তো পেশেন্টের স্টমাকে যে আলসার থাকে সেটাতে ব্লিডিং হয়, ব্লিডিং হওয়ার খুবই সম্ভাবনা, এবং সে আরেকটা উপদ্রব সৃষ্টি হয়। তো সেই ক্ষেত্রে আমরা সবাই মিলে ঠিক করলাম যে পেশেন্টের ক্ষেত্রে একটা স্পেশাল ভাল্ব আছে, সেটাকে বলে টিস্যু ভাল্ব। আর এক্ষেত্রে এটা বিশেষ টিস্যু ভাল্ব, এটা হচ্ছে পার্সিবল টিস্যু ভাল্ব, যেটা খুবই উন্নত মানের, এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য অনেক উন্নত, পেশেন্টকে সাইড এফেক্ট খুবই কম। এর জন্য সেই ওষুধ, রক্ত পাতলা করার যে ওষুধ, তা খাওয়ার কোনো প্রয়োজন পড়ে না, সুতরাং পরবর্তীতে পেশেন্টের মেলিনা হওয়ার চান্সও খুব কম থাকে। তো সব কিছু বিবেচনা করে আমরা এই পার্সিবল টিস্যু ভাল্ব বসানোর সিদ্ধান্ত নিই। গত 4 অগাস্ট ওপেন হার্ট সার্জারির মাধ্যমে পেশেন্টের দেহে সেই বিশেষ পার্সিবল টিস্যু ভাল্ব আমরা প্রতিস্থাপন করি। সেই ভাল্বটির একটা বিশেষত্ব হলো এটা খুবই উন্নত মানের হওয়াতে আমরা বসাতে সাধারণত কোনো সুতোর প্রয়োজন হয় না। সাধারণত সব কিছু অপারেশন করতে গেলে সুতো লাগে, সুতো ছাড়া কোনো অপারেশন সম্ভব হয় না। তো ভাল্বকে ফিক্স করার জন্য সেই বিশেষ পার্সিবল ভাল্বে, এটা বলে সুচারলেস ভাল্ব। সুচারলেস ভাল্ব ইন্ডিয়াতে রিসেন্টলি এসছে। এর আগে পূর্ব ভারতে কলকাতার বেশ কিছু বেসরকারি হাসপাতালে অনেক বেসাপেক্ষ এই অপারেশন 7-8টা করা হয়েছে। তো আমরা সম্ভবত এই নর্থ ইস্ট ইন্ডিয়াতে এটা প্রথম এই পার্সিবল সুচারলেস টিস্যু ভাল্ব প্রতিস্থাপন হলো, এবং নর্থ ইস্টে আগরতলায় সেটা সম্ভব হয়েছে। শুধু নর্থ ইস্ট নয়, ইনফ্যাক্ট পূর্ব ভারতের মধ্যে প্রথম সরকারি হাসপাতালে আগরতলায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে এই বিশেষ ভাল্ব অপারেশন সম্পন্ন হয়েছে। এবং যে জিনিসটা আমরা আরও হাইলাইট করবো, MSRও এদের সহমত সবাই, সেটা হচ্ছে পেশেন্টের আয়ুষ্মান ভারত কার্ড ছিল ওনার,
ফলে এই অপারেশনের যে ব্যয়টা অনেকটাই। তো এখানে আমরা অ্যাকচুয়াল কস্টটাকে যদি ধরি, সেই ব্যয় আয়ুষ্মান কার্ডের যে আমাদের স্কিমের মধ্যেই থাকাতে পেশেন্টকে কোনো পয়সা খরচা করতে হয় না। এটা সম্পূর্ণ বিনামূল্যে পেশেন্টের এই হয়েছে, যেটা বাইরে করালে হয়তো 8-10 লাখ টাকার মতো খরচা হতো মিনিমাম। তো এটা একটা স্যাটিসফ্যাকশন যে আমাদের ত্রিপুরায় এই আয়ুষ্মান ভারতের যারা বেনিফিশিয়ারি আছেন তারা এই কার্ডের যে সুবিধাটা একদম ম্যাক্সিমাম যে পাচ্ছেন, এবং সেটা আমরা দেওয়ার চেষ্টা করি নিয়মিত, এবং এই ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম নয়। আমরা এর ম্যাক্সিমাম সুবিধা পেশেন্টকে দিতে পেরেছি, যেটা আমাদের একটা সন্তুষ্টি বলা যায়। কতক্ষণ লেগেছে এই অপারেশনটা? এই অপারেশনে আমাদের 6 ঘন্টা সময় লেগেছে, নর্মাল ওপেন হার্ট সার্জারি থেকে লাগে সেরকম। তো আমাদের টিমের 2জন অ্যানেস্থেটিস্ট, ডক্টর মণিময়, সুরজিৎ চালক, টেকনোলজিস্টদের সবাই, এরা 12 জনের একটা টিম ছিল। অ্যাকচুয়ালি খুবই কমপ্লিকেটেড হওয়াতে সবাই একসাথে কাজ করে, তো সাইনার্জিস্টিক একটা টিম এফোর্ট ছাড়া সেটা সম্ভব নয়। এবং অপারেশনের পরবর্তী সময়টা পেশেন্টকে খুব আইসিইউতে খুব ভালোভাবে দেখভাল করতে হয়। তো সামগ্রিকভাবে পেশেন্ট এখন স্টেবল রয়েছে। তো সেটাই জানানোর উদ্দেশ্যে। স্যার, এটা কি নর্থ ইস্টের মধ্যে প্রথম? হ্যাঁ, নর্থ ইস্টের মধ্যে এটা প্রথম হয়েছে এই ধরনের অপারেশন আগরতলায়। আচ্ছা। এবং পূর্ব ভারতের মধ্যে যেটা সরকারি হাসপাতালে প্রথম, মানে ইনক্লুডিং বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, আসাম, পুরো নর্থ ইস্ট সরকারি হাসপাতাল, তাও আবার আয়ুষ্মান প্রকল্পের সহায়তায়। একদম cashless। যাদের ধরুন আয়ুষ্মান কার্ড নেই তাদের তাদের ক্ষেত্রে প্রায় সেটা তো খরচা পড়বে। কিরকম? সরকারি হাসপাতালে যাদের আয়ুষ্মান কার্ড নেই, হুম। তারা যদি সরকারি হাসপাতালে এই অপারেশনটা করাতে চায় তাহলে খরচা কিরকম? সরকারি হাসপাতালে অপারেশন করলে প্রায় 4.5 লাখ টাকার মতো খরচা করবে। ঠিক আছে, আমরা যদি হাসপাতালের অন্যান্য কষ্টকে আমরা না ধরি, শুধু জিনিসপত্রের দামে এরকম করবে। ঠিক আছে, এটা কি বিপিএল ভুক্ত যারা মানে আয়ুষ্মান নেই কিন্তু বিপিএল ভুক্ত, তাদের ক্ষেত্রেও কি কোনো ধরনের আমরা সাবসিডি আছে? সাধারণত এখানে রোগী কল্যাণ সমিতির একটা ডিসিশন অনুযায়ী এমএসআর এর মধ্যে আছে, ওনারও সেটা প্রস্তাব ছিল যে বিপিএল যারা কার্ড হোল্ডার বা অ্যাডক বিপিএল তাদের আমরা 50% ডিসকাউন্টেড দিয়ে থাকি, রেট দিয়ে থাকি জিনিসপত্রগুলো ক্রয়ের উপরে। তো এরাও সাধারণত 50% ছাড় পেয়ে থাকে বিপিএল কার্ড হোল্ডার। আর আয়ুষ্মান ভারত যাদের কার্ড আছে তাদের হচ্ছে টোটালি অ্যাকচুয়ালি যারা